ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের গল্প লেখা থাকে যারা সত্য দেখেই মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা আপন জেনেও পর করেছিলেন। আজ আমরা তেমনি এক হতভাগ্য মানুষের কথা বলবো, এমন একজন যে নবীকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, কিন্তু শেষ পর্যন্ত সেই হয়ে উঠেছিল নবীর পথের সবচেয়ে বড় কাঁটা। কেন এমন হলো? কিসের মোহে একজন মানুষ সত্য জেনেও এতটা অন্ধ আর বিদ্বেষপরায়ণ হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1400 বছর পিছনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মাঝে কে কোন পথ বেছে নিয়েছিলেন তা এক বিস্ময়কর ইতিহাস। একজন বেছে নিয়েছিলেন বীরত্বের আর আত্মত্যাগের পথ, যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যজন সে আঁকড়ে ধরেছিল অন্ধকারের ও ঘৃণার পথ। সে ছিল আবু লাহাব। নবুয়তের আগে এই দুইজন চাচাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ করত, কিন্তু সময়ের স্রোতে একজন হলেন নবীর সবচেয়ে কাছের বন্ধু, আর অন্যজন তার ভয়ঙ্করতম শত্রু। ভাবুন, একবার জাহান্নামের পিতা আবু লাহাব, যে তার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ ভাষণ আর অগাধ সম্পদের জন্য পরিচিত ছিল। সে লোক দেখানো গ্ল্যামার খুব পছন্দ করত, নিজের ক্ষমতা প্রদর্শন করতে ভালোবাসত। তার বাড়াবাড়ি এতটাই চরমে পৌঁছেছিল যে স্বয়ং কুরআনের আয়াত তার সম্পর্কে নাজিল হয়েছিল। এমনকি তার ভয়াবহ পরিণতিও আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছিলেন। তাহলে এই লোকটি কেন বিশ্বাসের আলো দেখতে পেলেন না? নবীর পরিবারের একজন হয়েও কেন সে সত্যকে প্রত্যাখ্যান করলো? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব। আমরা জানবো একজন কাফের কেন সত্য জানার পরেও ঈমান আনেনি। আজকের পৃথিবীতেও অনেক আবু লাহাবের ছায়া দেখা যায়। তাদের চিনতে হলে আমাদের প্রথমে জানতে হবে সেই প্রথম আবু লাহাব আসলে কে ছিল। আবারও জ্ঞানপূর্ব একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আমি আপনাদের সাথে আছি এসকে আরমান আহাদ। আমাদের সাথে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আবু লাহাবের জীবন ইসলামের ইতিহাসের সবচেয়ে করুণ এবং শিক্ষণীয় গল্পগুলোর মধ্যে একটি। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। সে ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের এই সন্তানটির মুখ ছিল উজ্জ্বল ও লালচে। সেই কারণে সে আবু লাহাব নামে পরিচিত হন, যার অর্থ অগ্নিশিখার পিতা। কিন্তু এই বাইরের জ্যোতি তার ভেতরের জমাট বাঁধা অন্ধকার আর ঘৃণাকে লুকাতে পারেনি। আবু লাহাব ছিল মক্কার একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তি। তার পিতা আব্দুল মুত্তালিব ছিলেন একজন সুপরিচিত নেতা এবং কাবার তত্ত্বাবধায়ক। এই পারিবারিক সম্মানের কারণে আবু লাহাব ব্যবসায় প্রচুর উন্নতি করে এবং অগাধ সম্পদের মালিক হন। মক্কার প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে সে ছিল অন্যতম। এমনকি কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে তার কাছে শত শত কিলোগ্রাম স্বর্ণ ছিল। শুধু তাই নয়, সে ছিল সুদর্শন, আকর্ষণীয় এবং ক্ষমতার প্রতি প্রবলভাবে আসক্ত, ঠিক যেমন ছিল আবু জাহেল। বনু হাশিম গোত্রের নেতৃত্ব পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার মনে ছিল, অথচ এই গোত্রের জন্ম নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আবু লাহাব বিয়ে করেন উম্মে জামিল আরওয়া বিনতে হারবকে। উম্মে জামিলও ছিল সম্ভ্রান্ত পরিবারের কন্যা এবং কুরাইশদের এক শক্তিশালী নেতা, আবু সুফিয়ানের বোন এবং হারব বিন উমাইরের মেয়ে। এই বিবাহ উভয়ের পরিবারের ক্ষমতা ও প্রভাবকে আরো সুদীর্ঘ করে। উম্মে জামিল তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিল, কিন্তু বড়ই দুঃখের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সে এই গুণাবলীকে সঠিক পথে ব্যবহার করেনি। নবীজির জন্ম পরিবারের আনন্দের বন্যা বয়ে দিয়েছিল। কিছু বর্ণনা অনুযায়ী আবু লাহাব এই সুসংবাদ শুনে এতটাই খুশি হয়েছিলেন যে সে তার দাসী সুয়াইবাকে মুক্তি দিয়েছিল। সুয়াইবা সেই বার্তা নিয়ে এসেছিলেন। সেই শুরুর থেকে নবীর প্রতি এত ভালোবাসা সত্ত্বেও তার অনুভূতি ছিল একেবারেই ঈমানের জন্য শূন্য। হ্যাঁ দর্শক, এই সুয়াইবা তিনি আবু লাহাবের দাসী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পরপরই তাকে দুধ পান করান। তিনি ছিলেন নবীজির প্রথম দুধ মা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হিসেবে বড় হয়েছিলেন। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই মারা যান। মা আমিনা যখন
তিনি 6 বছর বয়সে তখন মৃত্যুবরণ করেন। প্রথমে তার দাদা আব্দুল মুত্তলিব এবং তারপর তার চাচা আবু তলিব তাকে লালন পালন করেন। এই সময়ে আবু লাহাবের মনে নবীর প্রতি কোনো বিদ্বেষ দেখা যায়নি, বরং বর্ণনা অনুসারে ছোটবেলায় তিনি নবীজিকে ব্যবসায়িক কাজে সাহায্য করেছিল। শুধু তাই নয়, আবু লাহাব তার ছেলে উতবা এবং উতাইবার সাথে নবীজির 2 কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের বাগদাদের ব্যবস্থা করেছিল। এই ধরনের বাগদাদের উদ্দেশ্য ছিল পারিবারিক বন্ধনকে আরো জোরদার করা এবং সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে প্রথম ওহী লাভ করেন, তখন তিনি মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে প্রথম ওহী লাভ করেন, তখন তিনি মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানাতে শুরু করেন এবং মূর্তি পূজা ত্যাগ করতে বলেন। মক্কার প্রভাবশালী নেতারা এতে তীব্র প্রতিক্রিয়া দেখান। আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস তাদের দীর্ঘদিনের লালিত বিশ্বাসের মূল অঘটন দিয়ে কাটা দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে প্রথম ওহী লাভ করেন, তখন তিনি মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানাতে শুরু করেন এবং মূর্তি পূজা ত্যাগ করতে বলেন। মক্কার প্রভাবশালী নেতারা এতে তীব্র প্রতিক্রিয়া দেখান। আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস তাদের দীর্ঘদিনের লালিত বিশ্বাসকে আঘাত হেনে। কিন্তু যদি লোকেরা মূর্তি পূজা বন্ধ করে দেয়, তবে কাবার দিকে ভ্রমণকারীদের আগমন কমে যাবে, যা তাদের আয়ের পথে বাধা সৃষ্টি করবে। এছাড়াও ইসলামের ন্যায় বিচারের শিক্ষা ধনী ও ক্ষমতাবানদের জন্য বিপদ ডেকে আনে। যারা সাফা পাহাড়ের বিখ্যাত সমাবেশে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং গোত্রের নেতাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। কুরাইশদের কাছে ইসলামের এই বার্তা ছিল এতটাই গুরুত্বপূর্ণ, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। কুরাইশদের কাছে ইসলামের এই বার্তা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এক গুরুত্বপূর্ণ বিপর্যয়ে আবু লাহাব এক্ষেত্রে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছিল। সে সকলের সামনে চিৎকার করে বলেছিল, তুমি কি কেবল এজন্যই আমাদের একত্রিত করেছ? এবং সভা ত্যাগ করার আগে নবীকে চরম অপমান করেছিল। এই দিনটি ছিল তার প্রকাশ্য ঘৃণার শুরু। আরবের সেই অস্থির সময়ে যেখানে প্রায় যুদ্ধ লেগেই থাকতো, সেখানে পারিবারিক বন্ধন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের প্রাথমিক বছরগুলোতে নবীর কিছু আত্মীয় স্বজন যদিও তার উপর বিশ্বাস স্থাপন করেননি, তবুও তারা বংশের ঐতিহ্য রক্ষায় তাকে সমর্থন করেছিলেন। অন্যান্য গোত্রের লোকেরাও এই আচরণকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল এবং তাদের প্রথা অনুযায়ী এটিকে সম্মান জানিয়েছিল। তারা তাদের আত্মীয়দের সমর্থনকারীদের সমালোচনা বা দোষারোপ করত না। কিন্তু জাহিলিয়াতের সেই অন্ধকার সময়ে একজন ব্যক্তি এবং সম্মানিত প্রথা ভেঙেছিল। তিনি আর কেউ নন, স্বয়ং নবীজির চাচা আবু লাহাব। চাচা, যাদেরকে আরব সংস্কৃতিতে পিতার সমতুল্য মনে করা হতো। সে আরব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধগুলোর একটি পথ লালিত করেছিল। আপন ভাতিজা হওয়া সত্ত্বেও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আবু লাহাব শুধু কথা বলেই থেমে থাকেনি, সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিতেন। সেখানে সে ছুটে যেত এবং বিস্তার রোধ করার জন্য সে নবীর পিছু পিছু ঘুরত এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত। সে বলতো, নবী মিথ্যা বলছেন অথবা তিনি পাগল। নাউজুবিল্লাহ। বিশেষ করে বাজার এবং বড় সমাবেশে তিনি বিদেশি দর্শনার্থীদের নবীর কথা শোনা থেকে বিরত রাখার চেষ্টা করত। শুধু আবু লাহাবই নন, তার স্ত্রী উম্মে জামিলও ইসলাম ও নবীর প্রতি বিদ্বেষে পরিপূর্ণ ছিল। সে সমাজে নারীদের মধ্যে দুর্নাম রটাত এবং ঝগড়া সৃষ্টি করত। এমনকি সে নবীর ঘরের সামনে কাঁটা এবং আবর্জনা ফেলে রাখত। উম্মে জামিল মক্কার সম্ভ্রান্ত মহিলাদের প্রভাবিত করে মুসলিম নারীদের সমাজ থেকে বহিষ্কার করার চেষ্টাও সে করেছিল। উম্মে জামিল কবিতা ভালোবাসত, কিন্তু বড়ই অনুতাপের বিষয়, সে তার কবিতার মাধ্যমে নবীকে অপমান করত। আবু লাহাবের নিষ্ঠুরতা এখানে থেমে থাকেনি। সে তার নিজস্ব দাস ও দাসীদের ইসলাম থেকে দূরে থাকার জন্য চাপ দিত এবং যারা মুসলিম হয়েছিলেন তাদের উপর নির্মম নির্যাতন চালাতো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অসহায় মুসলিমদের উপর চালানো অত্যাচার প্রমাণ করে
আবুল আহাব এবং তার মতো অন্যান্যরা কতটা নিষ্ঠুর ছিল। আবুল আহাব মুসলিমদের বিরুদ্ধে বয়কটের অন্যতম প্রধান সমর্থক ছিল। সে মুসলিমদের ব্যবসা ও সামাজিক জীবন থেকে দূরে সরিয়ে রাখার জন্য উঠে পড়ে লেগেছিল। যখন নবীর পুত্র কাসিম অল্প বয়সে মারা যান, তখন আবুল আহাব চরম উল্লাস প্রকাশ করেছিল এবং নবীকে উপহাস করে বলেছিল, মুহাম্মদের আর কোনো পুত্র নেই। এই একটি মন্তব্যই প্রমাণ করে কতটা ঘৃণা ও বিদ্বেষ পরিপূর্ণ ছিল তার হৃদয়। কিন্তু এরপরই আল্লাহ তাআলা সূরা আল কাউসার নাজিল করেন, নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার দান করেছি, অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো, নিশ্চয়ই তোমার শত্রুরাই নির্বংশ হবে। সূরা আল কাউসার। আবুল আহাব ও উম্মে জামিল তাদের পুত্রদের সাথে নবীর কন্যাদের বাগদান ভেঙে দিয়েছিল। রুকাইয়া ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সাথে তাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। উতাইবা যখন বাগদান ভেঙে দেয়, তখন সে নবীকে চরম অপমান করে, এমনকি তার মুখের উপর থুতু নিক্ষেপ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে গভীরভাবে ব্যথিত হন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তাকে ধ্বংস করো। উতাইবা এরপর শেম দেশে বাণিজ্যের ভ্রমণে যায় এবং সেখানেই এক সিংহের আক্রমণে নিহত হয়। অনেকে বিশ্বাস করেন এটি ছিল আবুল আহাব ও তার স্ত্রীর মন্দ কাজের ফলস্বরূপ নবীর দুয়ার প্রভাব। এরপর আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেন, আবুল আহাবের ভোজ হাত ধ্বংস হোক এবং সেও ধ্বংস হোক, তার ধন সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসেনি। অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও সে মাথায় জ্বালানির বোঝা বহন করবে। তার গলায় খেজুরের ছোবড়ার পাকানো রশি থাকবে। সূরা লাহাব কোরআনের একমাত্র সূরা যেখানে একজন কাফেরের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আবুল আহাব ও তার স্ত্রী ইহকাল ও পরকালে ধ্বংস হবে। তাদের অর্থ, ক্ষমতা ও প্রতিপত্তি তাদের রক্ষা করতে পারবে না। তার স্ত্রীকে কাঠের বাহক বলা হয়েছে, যা ইঙ্গিত দেয় সে কিভাবে দুর্নাম রটাত এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তার গলায় পেঁচানো দড়ি পরকালে তার শাস্তির প্রতীক। আবুল আহাব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি। যখন সে মক্কায় বসে মুসলমানদের বিজয়ে এবং বহু কুরাইশ নেতার নিহত হওয়ার খবর শুনে, তখন সে গভীর মর্ম বেদনা ও ক্রোধে জর্জরিত হয় এবং এরপরই এক মারাত্মক ও ব্যাধিদায়ক রোগে আক্রান্ত হয়ে সে নবী ও মুসলমানদের আরো বেশি দোষারোপ করতে শুরু করে। কারো মতে এটি গুটি বসন্ত, আবার কারো মতে প্লেগ ছিল। তার শরীরে পচন ধরেছিল, ফুড়া ও ফুলা ভাব দেখা দিয়েছিল। সমাজের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল, এমনকি তার পরিবারও এই রোগের ভয়ে তার কাছ থেকে দূরে থাকত। আবুল আহাবের মৃত্যু তার জীবনের মতোই করুণ ছিল। মৃত্যুর পর কেউই তার মৃতদেহ স্পর্শ করতে সাহস পায়নি। অবশেষে যখন পচন আরো বাড়তে শুরু করে, তখন লোকেরা দূরে দাঁড়িয়ে লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে তাকে একটি গর্তে ফেলে দেয় এবং উপর থেকে পাথর ছুঁড়ে মাটি চাপা দেয়। এটি প্রমাণ করে তার অর্জিত সম্পদ ও ক্ষমতা মৃত্যুর পরে কতটা তুচ্ছ ছিল, কিছুই তাকে সাহায্য করতে পারেনি। সূরা লাহাবের আয়াতে স্পষ্ট বলা হয়েছে, তার ধন সম্পদ ও ক্ষমতা তাকে রক্ষা করতে পারবে না এবং এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে সে নিঃসঙ্গভাবে মারা যান। তার পরিবার, খ্যাতি বা অর্থ কিছুই তাকে বাঁচাতে পারেনি। এমনকি মৃত্যুর আগেও সে ছিল একা, কারণ রোগটি ছিল ব্যাধিদায়ক। কোরআনের এই অলৌকিক ভবিষ্যৎবাণী স্পষ্ট প্রমাণ করে এটি কোনো মানুষের রচিত বাণী নয়, স্বয়ং আল্লাহর কালাম। স্বামীর মৃত্যুর পর উম্মে জামিল সমাজে আরো একা হয়ে পড়ে। সে তার মূল্যবান মালা নিয়ে গর্ব করত এবং ভাবত তার অর্থ তাকে রক্ষা করবে, কিন্তু আখিরাতে বলা হয়েছে সেই মালাই তার গলায় আগুনের রশ্মি হয়ে চলবে। তার পরিণতিও ছিল তার অহংকার ও ঘৃণার ফলস্বরূপ। এমনকি তার নিজের সন্তানেরা তাকে পাত্তা দিত না। সে একাকী জীবন যাপন করত। তবে তাদের মেয়ে দুররা বিনতে আবুল আহাব
পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। কিন্তু তার বাবা মায়ের কুকর্মের জন্য কিছু মুসলমান তার সাথে খারাপ ব্যবহার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বিশেষ যত্ন নেন এবং বলেন তার পিতার কাজের জন্য তিনি দায়ী নন, তিনি মুসলিমদের একজন, তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করার নির্দেশ দেন। এটি নবীর সুবিচার ও দয়ার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। আবু লাহাবের জীবনের মূল শিক্ষা হলো কেন সে নবী ও ইসলামের প্রতি এত বিদ্বেষ পোষণ করত। ইসলামের দেওয়া শিক্ষা, সাম্য ও সুবিচার আবু লাহাবের মতো সমাজের উঁচু স্তম্ভের ব্যক্তিদের জন্য হুমকি স্বরূপ ছিল। দাস ও মনিব, ধনী ও দরিদ্র সকলের সমান মর্যাদা তাদের সামাজিক আধিপত্যে আঘাত এনেছিল। মূর্তি পূজা প্রত্যাখ্যান করায় কাবার ভ্রমণকারীদের থেকে তাদের আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই তারা ইসলামের বিস্তার রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আবু লাহাব নবীর বিরুদ্ধে চক্রান্ত ও হত্যার পরিকল্পনায়ও যুক্ত ছিল। কুরাইশ নেতাদের সাথে মিলে সে নবীকে হত্যার চক্রান্ত করেছিল, কিন্তু প্রতিবারই আল্লাহ তাআলা তার রাসূলকে রক্ষা করেছিলেন। এত ক্ষতি করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হেদায়েতের জন্য দোয়া করতেন। তিনি আশা করতেন হয়তো একদিন তারা সত্যের পথে ফিরে আসবেন। এটি আমাদের সহনশীল ও দয়ালু হতে শেখায়, এমনকি শত্রুদের প্রতিও। এটি প্রমাণ করে ইসলাম শান্তি ও রহমতের ধর্ম এবং আমাদের সর্বদা ধৈর্যের সাথে মানুষকে সত্যের দিকে আহ্বান করা উচিত। ইসলামের অগ্রগতি থামানোর জন্য আবু লাহাবের আরেকটি ঘৃণ্য প্রচেষ্টা ছিল বয়কট। কুরাইশ নেতারা মুসলিম ও বনু হাশিম গোত্রকে ব্যবসা ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিল। এই কঠিন সময়ে মুসলমানরা চরম কষ্ট ভোগ করেছিলেন। তারা ক্ষুধা ও দারিদ্র্যের শিকার হয়েছিলেন। আবু লাহাব ছিল এই বয়কটের অন্যতম প্রধান পরিকল্পনাকারী। সে মুসলমানদের কোনো প্রকার সাহায্য করা থেকে বিরত থাকার জন্য কঠোর পরিশ্রম করেছিল। আবু লাহাব ইসলামের প্রতি যে গভীর ঘৃণা পোষণ করত তা শেষ পর্যন্ত তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে গিয়েছিল। তার জীবন এবং মৃত্যুর পরবর্তী ঘটনা মানব জাতিকে বারবার মনে করিয়ে দেয় এই পৃথিবী ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। তার গল্প একটি জ্বলন্ত উদাহরণ কিভাবে অহংকার ও অবাধ্যতা মানুষকে ভুল পথে চালিত করতে পারে। আজও এই গল্পে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। আমাদের মনে রাখতে হবে সম্পদ, মর্যাদা ও ক্ষমতা সবই ক্ষণিকের, যা চিরস্থায়ী তা হলো একটি পরিচ্ছন্ন মন এবং সত্যের পথে অবিচল থাকা। ঘৃণা ও বিদ্বেষ কেবল সর্বনাশ ডেকে আনে। সত্যের অনুসন্ধানে আমাদের অন্তর ও মন খোলা রাখতে হবে। আমাদের নবীর উত্তম চরিত্র ও ধৈর্যকে আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে হবে। আবু লাহাবের গল্প এখানেই শেষ নয়। এক ক্ষমতাবান বুদ্ধিমান মানুষ যে নিজের অহংকার আর বিদ্বেষের আগুনে নিজেই শেষ হয়েছিল। তার জীবন আমাদের শেখায় বাজি, গ্ল্যামার আর ক্ষমতা নয়, বরং ভেতরের পাপী মানুষকে অন্ধ করে দেয়। সত্যের আলো সামনে থাকলেও পাপিষ্ঠ অন্তর তা দেখতে পায় না। আসুন আমরা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখি, সত্যের পথে অবিচল হই, কারণ সময়ের স্রোতে একদিন সবকিছু বিলীন হয়ে যাবে। টিকে থাকবে শুধু আমাদের কর্ম আর আমাদের বিশ্বাস। আপনি যদি এমন ইন্টারেস্টিং এবং আনকমন ইসলামিক হিস্টোরি দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।